আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে শবে বরাত আসলেই কি বেদাত নাকি। যেমন আমাদের দেশে একজন বড় আলেম এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি শবে বরাতকে মানে না। শবে বরাতের অস্তিত্ব কি আসলে ইসলামে আছে কিনা, তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যাতে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, যাতে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই। আমরা জানি মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একদম কড়াকড়ি। যদি তোমার কেউ একটি হাত ভেঙে ফেলতো, তুমিও তার হাত ভেঙে ফেলো। কেউ যদি তোমার চোখ নষ্ট করে ফেলতো, তুমিও তার চোখ নষ্ট করে ফেলো। এটা ছিল মুসা আলাইহিস সালামের ধর্মের বিধান। ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একদম ছাড়াছাড়ি। যে বলা হয়েছে ইদা দরাবা হাদু খত্তুকাল আইমান, কেউ যদি তোমার একটি ডান গালে তাপ্পড় দেয় তাহলে তুমি বাম গালটা পেতে দাও, সে যেন আরেকটা তাপ্পড় তোমাকে দিতে পারে। তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধান ছিল একদম ছাড়াছাড়ি। কিন্তু ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যাতে ইনসাফ ভিত্তিক সব হয়, যাতে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই। তবে আমাদের দেশে অনেক মানুষ যে এই শবে বরাতকে মানে না, শবে বরাতকে তারা শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। একদল আছে যারা শবে বরাতকে মানে না। তো শবে বরাত আসলে কি কোরআন হাদিসে আছে কিনা, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব। তো শবে বরাত সব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ যদি আপনি কোরআনে হাদিসে খুঁজতে যান তাহলে কিন্তু পাবেন না। কেন পাবেন না? কোরআন হাদিসের ভাষা হচ্ছে আপনার আরবি। তো আরবি ভাষার মধ্যে যদি আপনি ফার্সি খুঁজতে যান তাহলে কিন্তু আপনি পাবেন না। তো আপনাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলাইয়া দিবে। এই জন্য বলে যে শবে বরাত কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিনা, তাদের উত্তরে আপনি বলবেন যে নামাজ শব্দটাও কিন্তু ফার্সি শব্দ, রোজা শব্দটাও ফার্সি শব্দ। এই রোজা শব্দও কিন্তু আপনার কোরআন এবং হাদিসে কোনো জায়গায় নাই। এবং নামাজ শব্দটাও কিন্তু ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ কিন্তু কোরআন এবং হাদিসের কোনো জায়গায় নাই। তবে নামাজের সামর্থকবোধক শব্দ হচ্ছে আপনার আসসালাত, এবং রোজার সামর্থকবোধক শব্দ হচ্ছে আপনার সওম। এখন বলেন, সওমের কথা কোরআনেও আছে হাদিসেও আছে। আসসালাত, নামাজের সামর্থকবোধক শব্দ হচ্ছে আপনার আসসালাত। এই সলাতের কথা কোরআনেও আছে হাদিসেও আছে। ঠিক তদুরূপ শবে বরাত সব মানে হচ্ছে আপনার ফার্সি শব্দ। এই ফার্সি শব্দটা যদি হুবহু কোরআনের মাঝে আপনি খুঁজতে যান, কোরআন হাদিসে খুঁজতে যান, তাহলে কিন্তু আপনি পাবেন না। না পাওয়ারই কথা, কারণ কোরআন হাদিসের ভাষা হচ্ছে আরবি। তো এই শবে বরাত এর সমার্থকবোধক শব্দ হচ্ছে লাইলাতুল বারাত। সমার্থকবোধক শব্দ হচ্ছে আরেকটি লাইলাতুন নিসফি মিন শাবান। এখন বলেন, লাইলাতুল বারাতের কথা হাদিসের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবানের কথা আপনার হাদিসের মধ্যে আসছে। সহি হাদিস থেকে আমরা জানি যারা শবে বরাতকে মানে না, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি বলেন শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। তিনি বলেন শবে বরাত মানতে পারবো না, শবে বরাতের ফজিলত নাই। তো সহি হাদিস থেকে আপনারা জেনে রাখেন, সহি হাদিস থেকে আপনাদেরকে হাদিস দিচ্ছি। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেন আল্লাহ তাআলা এই রাত্রিতে, কোন রাত্রিতে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বনি আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। তবে দুই শ্রেণীর লোক ব্যতীত। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হিংসা করে, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুশরিক। হিংসুক আর মুশরিক ব্যতীত আর সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। আরেকটি হাদিস হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে তোমরা রাত্রিতে নফল নামাজ পড়ো এবং তোমরা দিনের বেলায় রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে এই শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। চলে আসার পরে আল্লাহ তাআলা বলতে থাকেন, কেউ ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, কেউ অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও। আল্লাহ তাআলা এভাবে শেষ রাত্রিতে, অর্থাৎ হাত্তা ইয়াতলু আল ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন বান্দাকে,
তাহলে বোঝা গেল, এই হাদিসগুলোর দ্বারা বোঝা গেল, আরেকটি হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বনি আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। তবে দুই শ্রেণীর লোক ব্যতীত এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিজে আত্মহত্যা করে এবং হিংসা করে। যারা নিজে আত্মহত্যা করে এবং হিংসা করে তাদের ব্যতীত আল্লাহ তাআলা সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল, এই হাদিসগুলোর দ্বারা বোঝা গেল শবে বরাত আছে, শবে বরাতের ফজিলত আছে এবং কি শবে বরাতের অস্তিত্ব আছে। যারা মানে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন এবং তারা নিজেরাই ভালো জানেন। তাহলে এই হাদিসগুলোর দ্বারা বোঝা গেল শবে বরাত আছে, শবে বরাতের ফজিলত আছে। আমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে আমরা নফল ইবাদত বন্দেগী করব এবং দিনের বেলায় আমরা নফল রোজা রাখব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে নফল নামাজ এবং রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।